আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন তরুণ প্রজন্মের হাত ধরে আসা নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাই। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিও করছি। আপনারা দেখেছেন মাশরাফি বিন মর্তুজা তিনি সাক্ষাৎকার দিয়েছেন ছাত্রদের ক্রান্তি লগ্নে, দেশের ক্রান্তি লগ্নে আমি কিছু করতে পারিনি, এই কষ্ট আমাকে ভোগাবে, এই কষ্ট আমাকে পোড়াবে, আমি ভুলে যেতে পারবো না। তিনি এই বক্তব্য রেখেছেন। দেখুন, প্রথমতেই বলবো যে আপনি ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিতে পারেননি, রাষ্ট্রের পক্ষে স্ট্যাটাস দিতে পারেননি। এটার চেয়ে বড় কথা হলো, যেমন সাকিব বলেছে আমি যদি ভুল করে থাকি, যদি, আরে বাবা এখনো যদি রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে কথা বলতে পারলে না, তারপরে বলে আমি যদি ভুল করে থাকি। তার মানে কতটা বেয়াদব হলে এই ধরনের ভাষা ব্যবহার করা সম্ভব? ক্ষমা কিভাবে চাইতে হয় এইটাও জানে না। আমি যদি ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। তার মানে আমি যদি ভুল না করে থাকি কচু, এ হলো এদের ভাষা। মাশরাফি তার বক্তব্যে কি বলেছেন? হয়তো আমি ভুল করেছি। তার মানে সে এখনো বলছে হয়তো। তাহলে এই যে মাশরাফির হয়তো আর সাকিবের যদি, এই হয়তো আর যদিকে নদীতে ফেলে বলে দিব যে আপনারা দূরেই থাকেন, আপনাদের কাছে আসতে হবে না। ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিতে পারেননি, দেশের পক্ষে স্ট্যাটাস দিতে পারেননি, এটা বড় কথা আমরা ধরছি না। আপনারা জানেনই না তাহলে আপনারা দেশের ক্ষতি করেছেন কোন জায়গায়, সেটা জেনেও না জানার ভান করছেন, অভিনয় করছেন। এই অভিনয় বাদ দিন, এই জাতি এটা জানে। যখন খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা তার স্বৈরাচারী ভাবটাকে পাকাপোক্ত করতে চেয়েছে, তখন তিনি কি করেছেন? তার দরকার ছিল এদেশের তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা। কারণ হাসিনা জানে যদি তরুণ প্রজন্মকে দমিয়ে রাখতে পারি, দাবিয়ে রাখতে পারি, যা ইচ্ছে তাই করবো, এদেশে কিচ্ছু আসা যাবে না। তখন তিনি সিদ্ধান্ত নেন তরুণ প্রজন্ম কাদেরকে ভালোবাসে তাদেরকে টেনে আনো, টেনে এনে প্রমাণ করো যে ওরা আমাদের সাথে, অথবা আমরা যা করি ওরা সমর্থন করে, তোমরাও সমর্থন করো। এই টেকনিকে মাশরাফিকে টেনে আনে, এনে প্রমাণ করে হে তরুণ প্রজন্ম দেখো এই যে মাশরাফি আমাদের সাথে। সাকিবকে টেনে আনে, বুঝায় দেখো সাকিব আমাদের সাথে। নায়ক ফেরদৌসকে টেনে আনে, আপনার ব্যারিস্টার সুমনকে টেনে আনে। তার মানে হলো আপনারা আওয়ামী লীগের সাথে এসে নির্বাচন করে তরুণ প্রজন্মকে দমিয়ে রেখেছেন বলেই 2013 থেকে 2024 পর্যন্ত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। আপনাদের লজ্জা করা উচিত। আপনারা তখন কেন, আপনারা যদি আওয়ামী লীগ ডাকবার পর আপনারা যদি বলতেন আমরা রাজনীতিতে নেই, শুধু খেলা নিয়ে থাকবো, তাহলে তো বাংলাদেশে আপনারা মহানায়ক, সারা দেশ আপনাদের সম্মান, গোটা দুনিয়ায় আপনাদের সম্মান। আর কত সম্মান লাগবে, আর কত টাকা লাগবে, আর কত লোভাতুর হবেন? হাসিনা প্রস্তাব দিল, লাফায় লাফায় দৌড়ায় চলে আসলেন। বিবেক একবারও কি বলে নাই সে যা করছে অন্যায় করছে, এদেশের ভোট কেড়ে নিয়েছে, ক্ষমতায় থাকবার জন্য নির্বিচারে গুলি চালায়, ক্ষমতায় থাকবার জন্য রাতের আধারে তুলে নিয়ে গুম করে? এগুলো কি আপনারা জানতেন না? আপনারা এগুলো জেনেও হাসিনার সাথে হাত মিলিয়েছেন বলেই তরুণ প্রজন্মকে হাসিনা বুঝিয়ে রাখতে পেরেছে কিছুদিন। এই কিছুদিন বুঝিয়ে রাখার কারণেই অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। আপনারা যদি না আসতেন তাহলে তরুণ প্রজন্মকে বুঝিয়ে রাখা হাসিনার কঠিন হতো, তাহলে হয়তো বা আরো আগে পতন হয়ে যেত। আরো আগে পতন হলে অনেক মায়ের বুক খালি হতো না, অনেক সন্তান বেঁচে যেত, অথবা অনেক সন্তানের হত্যাকারী আপনারাও। কারণ আপনারা হত্যার ইন্ধন যিনি দিয়েছেন, হত্যা যিনি করেছেন, তার হাতে হাত মিলিয়ে আপনারা স্বৈরাচারীকে শক্তিশালী করেছেন। বিধায় আপনাদের কোনো ক্ষমা হবে না। আপনারা বলছেন এই দেশের ক্রান্তি লগ্নে কিছু করতে পারিনি, থাকতে পারিনি। আরে ভাই এখনকার কথা কেন বলছেন? এখনকারটা মেনে নিলাম আপনারা পারেননি, কিন্তু যখন শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠে তখন প্রয়োজন ছিল আপনাদেরকে। আপনারা তখন তার হাতের লাঠি হয়ে গোটা জাতিকে পিটালেন কেন? গোটা জাতিকে দমিয়ে রাখলেন কেন? দাবিয়ে রাখলেন কেন? মমতাজের মতো একজন বাইজি কি এদেশে এমপি হওয়ার যোগ্য?
সংসদ কি গানের আড্ডা? কিন্তু না, মমতাজকে কেন টেনেছে? এদেশের দারিদ্রপ্রীত নিম্ন শ্রেণী যারা মমতাজের গান শুনে অভ্যস্ত, তাদেরকে দমিয়ে রাখার জন্য মমতাজকে টেনেছে। এই সহজ ক্যালকুলেশন। তাহলে মমতাজকে টানলো দারিদ্রপ্রীত মানুষকে দমানোর জন্য, আর মাশরাফি সাকিব আপনাদেরকে টানলো তরুণ প্রজন্মকে দমানোর জন্য, ফেরদৌসদেরকে টানলো যারা সিনেমা প্রিয় মানুষ তাদেরকে দমানোর জন্য। আবার আলেমদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী আলেম 2013 5ই মে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এই শেখ হাসিনা, খুনি হাসিনা, কিছু আলেমকে কাছে টেনে নিয়ে তিনি কি করলেন? কওমি জননী হয়ে গেলেন। এই 2-4টা দুষ্কৃতিকারী আলেম, তাদেরকে টানলেন আলেম সমাজকে দমিয়ে রাখার জন্য। তার মানে হলো সে তার স্বৈরাচারী ভাবটা টিকিয়ে রাখবার জন্য যাকে যখন টেনেছেন, টেনে দমিয়ে রেখেছেন। আর আপনারা জেনে বুঝে সেই হাতিয়ার হয়ে ব্যবহার হয়ে এদেশের যে চূড়ান্ত ক্ষতি আপনারা করেছেন, আপনাদের কোনোদিনই জাতি ক্ষমা করবে না, ক্ষমা করা উচিত নয়, আপনারা ক্ষমার অযোগ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।